আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, ভিডিওতে এখন যে বিষয়টি আপনারা জানতে পারবেন যে ইন্ডেক্সধারী সব শিক্ষকই বদলির সুযোগ পাবেন বলেছেন শিক্ষা উপদেষ্টা। তো আজকের ভিডিওটি দেখলে আপনি বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। আর ভিডিওটি দেখার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা দেখে আসি যে এমপিওভুক্ত শিক্ষক যারা আছেন ইন্ডেক্সধারী সব শিক্ষকই বদলির সুযোগ পাবেন সেই বিষয়ে আজকের ভিডিওতে কি থাকছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্সধারী সব শিক্ষকই বদলির সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বুধবার একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি। ওই প্রতিবেদকের সাথে আলাপকালে শিক্ষা উপদেষ্টা বলেন, বেসরকারি শিক্ষকদের শূন্য পদের বিপরীতে সর্বজনীন বদলি নিয়ে কাজ করছি। আজ বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি, তারা জানিয়েছেন সফটওয়্যারের মাধ্যমে সব শিক্ষকই বদলি করা সম্ভব। শূন্য পদে বদলির প্রজ্ঞাপন জারিতে বিলম্ব কেন হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বেশ কিছু কারণে বেসরকারি শিক্ষকদের সর্বজনীন বদলির প্রজ্ঞাপন জারি করা সম্ভব হয়নি। প্রায় 5 লাখ শিক্ষক কর্মচারীকে বদলির আওতায় আনা খুব সহজ ব্যাপার নয়। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি, বিশেষজ্ঞ কমিটির মতামত পাওয়া গেছে, খুব দ্রুত শিক্ষকরা সুখবর পাবেন। অর্থাৎ আমরা এর আগে দেখেছি যে ইন্ডেক্সধারী শিক্ষক যারা আছেন, অর্থাৎ এমনটি শুনেছি যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসি এর মাধ্যমে যাদের নিয়োগ হয়েছে অর্থাৎ ইন্ডেক্স পেয়েছে তারাই একমাত্র বদলি হতে পারবে, এরকম কিছু নিয়ম ছিল। তবে সেটি আবার পরে স্থগিত হয়েছে। সর্বশেষ এখন যেটি আমরা জানতে পারলাম যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষক আছেন প্রত্যেকেই কিন্তু বদলি হতে পারবেন। অতএব বলা যায় এটি একটি খুশির খবর যেখানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী আছেন তাদের জন্য। জানা গেছে 2016 সাল থেকে এনটিআরসি এর গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সুপারিশ করে আসছে। প্রথম গণবিজ্ঞপ্তিতে উপজেলা ভিত্তিক শিক্ষক সুপারিশ করার ফলে নিজ উপজেলায় শূন্যপদ না থাকায় অনেক শিক্ষক বাধ্য হয়ে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে মেরিট পজিশন অনুযায়ী জাতীয় পর্যায়ে শিক্ষক সুপারিশ করা হয়েছিল। এনটিআরসি এর নিয়োগ পরিপত্র অনুযায়ী একজন ইন্ডেক্সধারী শিক্ষক যে কোনো বয়সে পরবর্তী যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে মেরিট পজিশন অনুযায়ী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন। তাই দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক নিবন্ধনধারী শিক্ষক নিজ এলাকায় শূন্যপদ না থাকায় দেশের এক প্রান্তে থেকে অন্য প্রান্তে আবেদন করার সুপারিশ পেয়েছেন, অর্থাৎ আবেদন করে তারা সেখানে সুপারিশ পেয়েছেন। তবে পরবর্তী সময়ে এনটিআরসি এর কর্তৃক নিয়োগ পরিপত্র 2015-এর 7 নংয়ের অনুচ্ছেদ সাময়িক স্থগিত করার কারণে চতুর্থ ও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারী বদলির আবেদন সুযোগ বন্ধ হয়ে যায়। ফলে ইন্ডেক্সধারী শিক্ষকরা সমস্যায় পড়েছেন। এই অবস্থায় দ্রুত শূন্য পদে বদলির প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন তারা। অতএব সর্বশেষ আমরা যেটি দেখেছি যে ইন্ডেক্সধারী শিক্ষকদের দীর্ঘদিনের চাওয়া ছিল যেন তাদের বদলি সিস্টেম চালু হলে যেন তারা তাদের নিজ এলাকায় আসতে পারেন, এছাড়াও যেন শিক্ষা প্রতিষ্ঠান তারা পরিবর্তন করতে পারেন। তো এটি দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে এই এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল ইন্ডেক্সধারী শিক্ষকরা আছেন তারা বদলি হতে পারবেন তেমনটি আমরা দেখেছি। তবে এই দ্রুত কাজ হচ্ছে, আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যে এই প্রজ্ঞাপনটি সিস্টেমটি যেহেতু সফটওয়্যারের কথা বলেছেন সেটি হলে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যেই আপনারা ইন্ডেক্সধারী শিক্ষক যারা আছেন তারা শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ বদলি হতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এ পর্যন্তই। এতক্ষণ আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।